মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে যদি গরিব হয় কিংবা প্রতিষ্ঠিত না হয়, মেয়েরা সহজে বিয়ের জন্য রাজি হয় না। জীবনে সুখী হবার 8টি উপায়। অন্যের কাজে নাক গলাবেন না, ক্ষমা করে মনে রাখবেন না, হিংসাকে মাটি চাপা দিন, নিজেকে বদলান, যা থেকে পরিত্রাণ পাবেন না তা সহ্য করে নিন, সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, মনকে শূন্য রাখবেন না, অতীত নিয়ে একদম ভাববেন না। যে সিগারেট বানায় সে কোটিপতি, যে মদ বানায় সেও কোটিপতি, যে মোবাইল বানায় সেও কোটিপতি, কিন্তু যে কৃষক সবার জন্য ভাত বানায় সে গরিব। 3টি জিনিস ভেবে চিনতে দিও। জবাব, পরামর্শ, ঋণ। 3টি জিনিস সবার প্রিয়। সম্পত্তি, সন্তান, নারী। 3টি জিনিস সবসময় কষ্ট দেয়। ধোঁকা, দারিদ্রতা, স্মৃতি। 3টি জিনিস কখনো করো না। অহংকার, অপমান আর আশা। 3টি জিনিস কখনো চুরি করা যায় না। চরিত্র, জ্ঞান আর বিদ্যা। 3টি জিনিস কখনো ছোট ভেবো না। কর্ম, কর্তব্য আর ঋণ। 3টি জিনিসকে সব সময় মহত্ব দিও। পরিবার, পরিজন, বন্ধু। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে, উকিল নয়। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম মাত্র 1 টাকা হলেও তার স্থান কিন্তু কপালে। ইতিহাস সাক্ষী আছেন, নুনে কখনোই পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে, পিঁপড়েরাও ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেই জন্য মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলে থাকি, দুধে জল মেশাননি তো, অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এইটুকুই চিনলাম, জানোয়ার বললে ক্ষেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়, অথচ দুটোই পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব। নারীকে তুমি যদি একটি ঘর দাও, সে তোমাকে একটি সংসার উপহার দেবে। নারীকে তুমি যদি 1 ফোঁটা জল উপহার দাও, সে তোমাকে একটি সুন্দর শিশু উপহার দেবে। নারীকে তুমি যদি একটু ভালোবাসা দাও, বিনিময়ে সে তোমাকে তার হৃদয়টা দিয়ে দেবে। নারীকে তুমি যদি 1 ব্যাগ বাজার দাও, সে তোমাকে সুন্দর সুন্দর খাবার উপহার দেবে। তাই কোনো নারীকে আঘাত বা অপমান করার আগে ভেবে দেখবেন আপনি তার কাছ থেকে কি ফেরত পেতে পারেন। সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি। কে বেশি জোরে দৌড়ায়, কুকুর নাকি বাঘ? এই নিয়ে একবার রেস অনুষ্ঠিত হলো। কুকুর দৌড়ে গেলেও বা তার জায়গা থেকে 1 চুলও নড়ল না, যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো বাঘটি। সবাই যখন কারণ জানতে চাইল, তখন বাঘ বলল, কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক। আগে বাড়িতে আত্মীয় স্বজনেরা এলে কলা পাতায় খেতে দেওয়া হতো। সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতোই সবুজ। এরপর মাটির পাত্রের ব্যবহার হতে লাগলো। সম্পর্কগুলো চলে এগুলো একদম মাটির কাছাকাছি। কিছুদিন পর কাঁসা পিতলের জমানো এলো। 9 মাসে 6 মাসের সম্পর্কগুলো চমকাতে লাগলো। কিন্তু যেদিন থেকে কাচের প্লেটে খাবার দেওয়া হলো, সেদিন থেকে অল্প আঘাতেই সম্পর্কগুলো ভাঙতে লাগলো। আর এখন তো শুধু কাগজ কিংবা থার্মোকলের থালার ব্যবহার, মানে জাস্ট ইউজ, থ্রো, ব্যবহার হয়ে গেছে আর ছুঁড়ে ফেলে দাও। আপনি যখন কাউকে খুব বেশি গুরুত্ব দেবেন, সে ভাববে আপনি সবসময় তার অপেক্ষারত থাকেন। ঠিক তখন থেকেই সে আপনাকে সস্তা ভাববে, অবহেলা করবে। কিন্তু সে তো জানে না আপনি শত ব্যস্ততার মাঝেও তার জন্য সময় বের করে তার সাথে কথা বলেন। তাই অবহেলিত হতে না চাইলে প্রয়োজনের বাইরে কখনোই কাউকে গুরুত্ব দেবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।